আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আপনারা অনেকেই মায়াজম শিখতে চান। কোন বই থেকে মায়াজম শিখবেন, কিভাবে মায়াজম শিখবেন, সঠিক কোনো ধারণা পাচ্ছেন না, সঠিক কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না, তাদের জন্য নিয়ে আসছি একটি বই, যে বইখানা লিখেছেন মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। এই বইটির ভিতরে সকল কিছু রয়েছে। মায়াজম শেখার জন্য মায়াজমের দিক দর্শন, সুপ্ত সোরার লক্ষণ, বিকশিত সোরার লক্ষণ, শরিক মায়াজম, সাইকোসিস মায়াজম, সিফিলিস মায়াজম, এগুলো বিস্তারিতভাবে রয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব কি কি রয়েছে এবং কি কি পাবেন। বইটির নাম আপনারা দেখতে পাচ্ছেন সুস্পষ্টভাবে। আমি অনেকগুলো লেখা পড়ে শোনাবো না, আপনারা শুধুমাত্র দেখবেন। সর্বপ্রথমে রয়েছে সূচি। এই বইটির ভিতর সূচি রয়েছে। আপনারা ভিডিও পজ করে সূচিগুলো দেখে নিতে পারবেন, আশাবাদী। আমি পর্যায়ক্রমে পৃষ্ঠা উল্টাচ্ছি, আপনারা পজ করে থামিয়ে সূচিগুলো পড়ে নেবেন। এখানে লেখাগুলো দেখলেই আপনার প্রাণের ভিতর শান্তি চলে আসবে এবং বইটি কেনার জন্য আগ্রহ জাগবে। এই হয়েছে বইটির সূচি। তারপরে আমরা কলম দিয়ে আটকে রেখেছি জায়গাগুলো। এটা হচ্ছে চর্মরোগের চিকিৎসায় মলম ব্যবহারের ক্ষতিকর দিকগুলো। এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে। অতঃপর ত্রয়োদশ অংশে মহাত্মা হ্যানিম্যান ডাক্তার ক্রিস্টিয়ান জ্যাঙ্কারের বক্তব্যের সমর্থনে বলেন যে, এখানে সব রেফারেন্স দেয়া রয়েছে। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, সব কিছু স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে। কেন, কোন বই থেকে কিভাবে রেফারেন্স নেওয়া হয়েছে কুফলগুলো দেখার জন্য। এখানে রয়েছে অজস্র কুফল। চর্মরোগে মলম দিয়ে চিকিৎসা করবার ফলে অজস্র যে কুফল হয়, সেগুলো এখানে বিশদভাবে রয়েছে। অজস্র অজস্র বলতে কতগুলো রেফারেন্স রয়েছে, সম্ভাব্য রেফারেন্সের সংখ্যা হবে 97টি সম্ভবত। হ্যাঁ, 97টি রেফারেন্স রয়েছে। এই 97টি রেফারেন্স সম্পর্কে জানলে আপনি আর কখনো চর্মরোগে মলম ব্যবহার করবেন না। তারপর রয়েছে সুপ্ত সোরার লক্ষণ। এটাও আমি কার্ড দিয়ে রেখেছি, সুপ্ত সোরার লক্ষণ। এখানে সুপ্ত সোরার লক্ষণগুলো রয়েছে। আমরা যে সময় পড়ালেখা করেছি সে সময় এগুলো মার্ক করে রেখেছি। এই সুপ্ত সোরার লক্ষণ যাওয়ার পরে রয়েছে বিকশিত সোরার লক্ষণ। এই বিকশিত সোরার লক্ষণ অনেক, প্রায় 400 কতটি যেন বিকশিত সোরার লক্ষণ রয়েছে। 428টি, 428টি হচ্ছে বিকশিত সোরার লক্ষণ। তারপরে আমরা সামনের দিকে আগাই। সাইকোসিস মায়াজমের আলাপ আলোচনা এখানে করা হয়েছে। তারপরে আমরা আসি সিফিলিটিক মায়াজমের অনুবাদ সহ ব্যাখ্যা, আর কি এই বইটির ভিতরে অনুবাদ সহ ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপরে রয়েছে শরিক মায়াজম। এই শরিক মায়াজমের ইংরেজি এই, তারপরে হচ্ছে ইংরেজির অনুবাদ, এই যে অংশের অনুবাদ লেখা আছে। তারপরে এটির আবার ব্যাখ্যাও লেখা আছে। এই যে সোরা প্রবন্ধের প্রথম অংশের ব্যাখ্যা, এটা স্যার হ্যানিম্যানের বইকে সুন্দরভাবে কপি করা হয়েছে। তো সেই বইটারই অনুবাদ। যারা ভিডিওটি দেখেছেন, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন হোমিওপ্যাথিক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।